হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিথিং ইজ ফিজিক্স ইআইপি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করব। ম্যাগনেটিজম দেখো, আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটা পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর আমাদের কিন্তু এলো ম্যাগনেটিজম। কীভাবে জিনিসটা এলো প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি। যখন একটা ইলেকট্রন রেস্টে ছিল, যখন আমার একটা ইলেকট্রন রেস্টে ছিল, তখন তার চারদিকে তৈরি হচ্ছিল ইলেকট্রিক ফিল্ড। যখন ইলেকট্রনটাকে একটা মোশন দেওয়া হলো, তখন তৈরি হলো কি বলো, কারেন্ট। তারপর যখন কারেন্ট গেল, তখন তার চারদিকে তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। একটা তারের মধ্যে, একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে, তার চারদিকে কি তৈরি হচ্ছে বলছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। বেশ, তা এটা কিভাবে জানা গেল যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে? ওরস্টেড বলে একজন বিজ্ঞানী, সে কি করেছিল, দেখলো একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে। প্রথমে যখন কারেন্ট যাচ্ছিল না, একটা ম্যাগনেটিক নিডল নিয়ে এসে দেখলো যে তার মধ্যে কিন্তু কোনো রকম ডিফ্লেকশন নেই। যখনই তার মধ্যে সে কারেন্ট পাঠিয়ে দিল, তখন দেখলো এই চৌম্বকটার মধ্যে একটা ডিফ্লেকশন দেখা দিচ্ছে, নর্থ পোলটা সরে যাচ্ছে। ঠিক আছে, ঠিক সুইমিং রুল অনুযায়ী। সুইমিং রুল কি বলছে, যে মনে করো কোনো একটা লোক এভাবে সাঁতার কেটে যাচ্ছে, তার লেফট হ্যান্ডটা যেদিকে যাবে সেদিকে নর্থ পোলের ডিফ্লেকশনটা সেদিকে আসবে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তৈরি করতে গিয়ে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি। তার আগে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি? অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, মনে করো আমি একটা বার ম্যাগনেট যদি নিই, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট গেলে তার চারিদিকে একটা এরিয়া, বা কোনো একটা বার ম্যাগনেটের চারদিকে একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে তার ইন্টেন্সিটিটা বজায় থাকছে, সেই এরিয়াটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড। সেই ফিল্ডটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোলে শুরু হয়, সাউথ পোলে শেষ হয়। ঠিক যেমন তোমরা ইলেকট্রিক ফিল্ডে পড়েছিলে, পজিটিভ চার্জে শুরু হয়ে নেগেটিভ চার্জে শেষ হচ্ছিল, ঠিক এখানে কিন্তু সে একই জিনিস ঘটছে। নর্থ পোলে শুরু হচ্ছে, সাউথ পোলে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। বেশ, এরপর সব কিছু ঠিকঠাক ছিল। তা আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিভাবে মাপবো, বা কোন দিকে কোন ডিরেকশনে যাচ্ছে সেগুলো আমরা কি করব, বের করব। তার জন্য আমরা কিছু রুলস নিয়ে এসেছি। ঠিক আছে, সেই রুলসগুলো কিন্তু আমরা এখন এক এক করে আলোচনা করছি। দেখে যাও পরপর। ফার্স্ট কেস, প্রথম আমাদের যেটা এলো সেটা হচ্ছে কক্সক্রু রুল। তার আগে বলে দিই, মনে করো এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছিল, এর ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক এইভাবে। আমি এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি কি করলাম, এখানে আমি এই জায়গাটাকে মুছে দিলাম, এখানে পয়েন্ট করলাম, করে আমি এই জায়গাটাকে মুছে দিলাম। তার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে এই পার্টটা ওপরে আছে, এই যে ব্লু কালার করে দিলাম আমি, এই পার্টটা ওপরে আছে, আর ওই দিকের পার্টটা কিন্তু ভিতরে আছে। ঠিক আছে, তাহলে এটা আমার সামনের দিকে আছে, এটা ভিতরের দিকে আছে। অর্থাৎ দেখো, বলছে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো ঠিক এইভাবে হবে। কীভাবে বলছে এটা? তার প্রথম হচ্ছে কক্সক্রু রুল। কক্সক্রু রুল কি বলছে, কি বলছে, যে একটা কক্সক্রু, ঠিক আছে, একটা একটা স্ক্রু, তুমি স্ক্রুটাকে তুমি ধরো টাইট করছো। কীভাবে টাইট করছো? তুমি ধরো অ্যান্টি ক্লোকওয়াইজ তুমি যদি তাকে ঘোরাও, সরি ক্লোকওয়াইজ তুমি যদি তাকে ঘোরাও, ঠিক আছে, সেটা কী হবে বলো তো, ভিতর দিকে ঢুকবে। এবং তুমি যদি তাকে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘোরাও, তাহলে সে কিন্তু উপরের দিকে উঠবে। তার মানে হচ্ছে এই যে উপরে নিচের ব্যাপারটা, এটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, আর এই যে ঘোরাচ্ছি, এই ঘোরানোটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। এরপর আর একটা রুলস এলো, সেটাকে বলছে লেফট হ্যান্ড সরি রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে, এই বুড়ো আঙুলটা আমার যদি কারেন্টের ডিরেকশন হয়, তাহলে এই যে আমার আঙুলগুলো, এই আঙুলগুলো কি দেবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেবে। কিভাবে? দেখো এখানে তাকাও, এটা আমার কারেন্ট যাচ্ছে দিকে, আমি এইভাবে ঘোরাচ্ছি, তাহলে কী হচ্ছে বলো তো, বোর্ডের ভিতর দিকে ঢুকছে না, তাহলে এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভিতরের দিকে, অর্থাৎ আউটওয়ার্ড। ঠিক দেখো, একইভাবে এদিকে ঢুকে আবার এদিকে বেরিয়ে আসছে, অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু ইনওয়ার্ড। সরি, উল্টো বলে দিলাম, এটা হচ্ছে আমার ইনওয়ার্ড, আর এটা হচ্ছে কিন্তু আমার, মানে তোমার যদি ধরো এটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, তাহলে এটা আমার কি হচ্ছে বলে, ভিতরে দিকে ঢুকছে, অর্থাৎ আমার ইনওয়ার্ডে যাচ্ছে। এটাকে আমরা এইভাবে ডিনোট করি। আর আউটওয়ার্ড অর্থাৎ বেরিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডগুলো কী হচ্ছে বলো তো, ঢুকছে, ঢুকে আবার এইদিকে কিন্তু আমাদের বেরিয়ে আসছে।
বেশ, এখানে পর্যন্ত ঠিক ছিল, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনগুলো আমরা বের করছিলাম। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, তার জন্য আমাদেরকে বায়ো সাভার্ট বলে একজন বিজ্ঞানী, উনি একটা সূত্র দিয়ে গেলেন। সূত্রটা ঠিক এরকমই, বলছি মনে করো একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, এই কন্ডাক্টিং ওয়্যার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আমি পিতে কি বের করব, ম্যাগনেটিক ফিল্ড বের করব। বেশ, তার জন্য আমাকে কি নিতে হবে, ও বলে গেল বায়ো সাভার্টের ফর্মুলা দিয়ে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাও, তুমি পুরো তারটার জন্য পারবে না বা পুরো কন্ডাক্টের জন্য পারবে না, তোমাকে একটা স্মল এলিমেন্ট ধরে নিতে হবে। আমি সেই স্মল এলিমেন্টটা মনে করলাম এই জায়গাতে আমার সেই স্মল এলিমেন্টটা আছে, কত, ডেল এল। এবং দেখছি এই ডেল এল এর ডিরেকশনটা ঠিক যেন এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডেল এল এর ডিরেকশনটা। আমরা এই ডেল এল এর স্মল পার্ট থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করতে চাইছি। তা যেহেতু আমার ছোট জায়গা, তার ম্যাগনেটিক ফিল্ডটা আমার ছোট্ট হবে, তাহলে আমরা ডেল বি বার করবো, বায়ো সাভার্ট। ফার্স্ট কাজ আমরা কি দেখলাম যে এই ডেল বিটা কার কার সঙ্গে রিলেটেড রয়েছে। দেখো প্রথম কথা হচ্ছে এখানে মনে করো আই কারেন্ট যাচ্ছে, হচ্ছে এই ডেল বিটা প্রপোর্শনাল হবে ফার্স্ট হচ্ছে কারেন্টের সঙ্গে। কারেন্ট যত বাড়াবে ম্যাগনেটিক ফিল্ড তত এই পয়েন্টে বেশি হবে। ডেল এল যত বেশি নেবে বড়, অর্থাৎ এলিমেন্টটা যত বেশি নেবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি হবে। এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরে নিই, থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, ডেল এল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ সাইন থিটার সঙ্গে প্রপোর্শনাল হবে। ডেল এল অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড থিটা, আর অ্যান্ড এল, ডেল এল এদের মধ্যে অ্যাঙ্গেল। আরটা হচ্ছে ডেল বি প্রপোর্শনাল টু 1/r²। এখন এই তুমি চারটে লকে তুমি যদি একসঙ্গে মিলিয়ে দাও তাহলে কি দাঁড়াবে, ডেল বি প্রপোর্শনাল টু আই ডেল এল সাইন থিটা ডিভাইডেড বাই r², অর্থাৎ ডেল বি ইকুয়ালস টু আমি বলতে পারি μ0/4π আই ডেল এল সাইন থিটা ডিভাইডেড বাই r²। এবার বললো স্যার এইটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই μ0টাকে বলা হয় পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস, জিরো স্পেস আর ভ্যাকুয়াম, যা খুশি বলতে পারো, অর্থাৎ চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, এই μ0/4π এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁻⁷। দেখো আমরা যেমন কুলম্বের সূত্র যখন করছিলাম তখন দেখবো আমরা 1/4π এপসাইলনটা এনেছিলাম, যেখানে এপসাইলনটাকে বলছিলাম পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। এখানে কিন্তু μ0টাকে বলছি পারমিএবিলিটি, অর্থাৎ চৌম্বক ভেদ্যতা। বোঝা গেছে? এবারে ঘটনা হচ্ছে এটাতে আমরা ম্যাগনেটিক ফিল্ডের কি পেলাম, বায়ো সাভার্ট দিয়ে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডের সূত্রটা পেলাম। যদি ভেক্টর ফর্ম করতে বলে, ভেক্টর ফর্ম যদি করি আমরা, ডেল বি ভেক্টর ইকুয়ালস টু μ0/4π, আই তো স্কেলার কোয়ান্টিটি, ডেল এল ভেক্টর আর ক্রস ডিভাইডেড বাই r² ছিল। এদের কোন দিকে ছিল, কিন্তু আর ক্যাপের দিকে ছিল। এখানে আমরা আর ক্যাপটা লিখি না, আর ক্যাপের দিকে ছিল, নিচে কিন্তু আমাদের r³ হয়ে যাবে। তাহলে এই ডেল বিটা তাহলে মনে রাখবে আমরা যখন করেছিলাম a ইকুয়ালস টু বি ক্রস সি, মনে করতে দেখো সেই ক্লাস 11-এর ভেক্টর মনে করে দেখো এ এর সঙ্গে বি হচ্ছে কিন্তু আমাদের পারপেন্ডিকুলার, আবার এ এর সঙ্গে সিও পারপেন্ডিকুলার ছিল। তাই আমরা বলতে পারি এখানে ডেল বি পারপেন্ডিকুলার টু ডেল এল আর ডেল বি পারপেন্ডিকুলার টু আর। এটা কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের বায়ো সাভার্টের ভেক্টর ফর্ম। এটাকে লিখে নাও। আবার দেখো আমরা বলতে পারি, দেখো এই বি এর যদি ইউনিট বার করি, ইউনিট অফ বি, ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা ইউনিট বার করি, আমরা একটা সূত্র পাবো দুদিন পর যখন একটু পরে কিছুদিন পর যখন পড়বো, দেখবে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এই ফোর্সটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স। ঠিক আছে, এটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স। এখান থেকে আমরা দেখো বি এর ডাইমেনশন আমি কি লিখতে পারি, বি সমান এফ বাই কিউ ভি, আর সাইন থিটা তো একটা স্কেলার কোয়ান্টিটি,
ঠিক আছে, অর্থাৎ তোমার কি বলবো, মানে এটা তো একটা কনস্ট্যান্টের কোনো আমরা মানে ইউনিট লিখবো না, তাহলে এফ এর জন্য আমরা লিখতে পারি নিউটন পার অ্যাম্পিয়ার মিটার বলতে পারি। ঠিক আছে, এটাকে কেউ কেউ আমরা বলি ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা ম্যাগনেটিক ফ্লাক্সেরও এটা কিন্তু ইউনিট। ঠিক আছে, করে নাও। আর যদি বলো যে স্যার মিউজিরের যদি আমরা ইউনিট এখন যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, মিউজিরের নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার, এই মিউজিরের ইউনিটটা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। এটা লিখে নাও। এটা হচ্ছে মিউজির ইউনিট পেলে তোমরা নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। আচ্ছা, এবার একে আমরা কখনো কখনো কিন্তু ওয়ান টেসলাও বলি। ঠিক আছে, ওয়ান টেসলা সহ নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। কী করে হলো? তাকে এটা তো নিউটন আসছে। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তোমাদের বলো কি বটে? কিউ সমান হচ্ছে আইটি, অর্থাৎ আমরা বলতে পারো কিউ সমান যদি আমাদের আইটি হয় তাহলে কিউ এর জায়গায় বলতে পারি অ্যাম্পিয়ার সেকেন্ড। আর ভি মানে কি বলো? মিটার পার সেকেন্ড। তাহলে এই সেকেন্ড কেটে গেলে কি পড়তে হচ্ছে? নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। আমরা কখনো কখনো একে ওয়ান ওয়েবার পার মিটার স্কোয়ারও বলি। আর মিউজিরের ইউনিটটা মনে রাখবে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বায়োসাভার্টে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে যাব। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো কিছু সমস্যা আছে তোমাদের? আগে লিখে দেখে নাও, যে বলো আমাকে আগে। এখানে তাহলে তোমাদের দুটো জিনিসকে মনে রাখতে হবে। এক হচ্ছে কি বলো, যে বায়োসাভার্ট কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? একটা স্মল এলিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বায়োসাভার্টের যেটা ফর্মুলা সেটা হচ্ছে ডেল বি ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই টেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর দ্বিতীয় হচ্ছে ভেক্টর ফর্মটা। ঠিক আছে, ভেক্টর ফর্মটা কি আছে বলো, যে ডেল বি ভেক্টর ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই ডেল এল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউ, যার সঙ্গে ডেল বির সঙ্গে কিন্তু ডেল এল পারপেন্ডিকুলার হয়, আর ডেল বির সঙ্গে আমাদের এই আরটাও কিন্তু আমাদের সবসময় কিন্তু পারপেন্ডিকুলার হবে। এবং এখানে দেখো তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাও, কোন দিকে ডিরেকশনটা কোন দিকে হবে দেখো, আমরা যদি রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাই তাহলে দেখো ভিতরের দিকে, অর্থাৎ এই ডিরেকশন। ঠিক আছে, ইনওয়ার্ড। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বায়োসাভার্টে বিভিন্ন ফর্মুলা লাগাবো। ঠিক আছে, আমরা প্রথম যেটা কাজটা করব সেটা হচ্ছে একটা লং কন্ডাক্টর ওয়্যারের জন্য এই বায়োসাভার্টের অ্যাপ্লিকেশনটা কীভাবে হচ্ছে দেখো। আমি মুছে দিলাম। মনে করো একটা তার আছে এখানে, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আমি এখন কি করলাম, এই পয়েন্টটা থেকে এল ডিস্টেন্সে আমি একটা স্মল এলিমেন্ট নিলাম ডেল এল। ঠিক আছে, আমি একটা স্মল এলিমেন্ট নিলাম ডেল এল। এই ডেল এল থেকে আমরা আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে আমরা বের করবো, পি পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ডটা কত হচ্ছে। তার জন্য আমাদেরকে কি কি করতে হবে? তার জন্য ফার্স্ট আমাদেরকে এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল করে নিলাম, সেটাকে নাম দিলাম বলো কি θ2। আর ঠিক তার অপোজিটকে আমরা একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম, এটাকে বললাম, এটা এইদিকে নিলাম, এটা এইদিকে নিচ্ছি -θ1। কেন -θ1? কারণ নিচের দিকে হচ্ছে বলে θ1 নিচ্ছে, অপর দিক থেকে নিচ্ছি θ2। বেশ, এখন আমাদের কাজ হচ্ছে দেখো, এখানে আমাদের কিন্তু এন দুটো বলে দেওয়া আছে। আমরা কি করলাম, এই তারটাকে যদি একটু আমরা ইয়ে করে দেখি, জুম করে দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এই যে পি পয়েন্টে রয়েছে, আমরা এই ডেলেলটাকে একটু বড় করে এখানে নিয়ে এলাম, আঁকলাম। ঠিক আছে, এই ডেলেল থেকে একটা অ্যাঙ্গেল নেব আমরা, যেটাকে বলছি এই অ্যাঙ্গেলটা কত আমাদের আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বিটা। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমরা থিটা। এবং এটা আমাদের আর ডিস্টেন্স ছিল, এখানে আমাদের স্মল এলিমেন্ট ছিল ডেল এল, আর এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম আমাদের ইউ। কোনো ডাউট আছে? ডেল এল থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্ট আমরা কি বের করছি? ম্যাগনেটিক ফিল্ড বার করছি। তার জন্য আমরা কি করলাম, এটুকু একটু বড় করে দেখছি, আমরা এখানে ডেল এলটাকে নিয়ে এলাম, এই হচ্ছে আমাদের সেই সরি, এখানে ডেল এলটা নয়, ডেল এলটা হচ্ছে আমাদের মনে করো এখানে। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা ডেল এলটাকে মাপছি, কাট।
আমরা বায়োসাভার্টের যে অ্যাপ্লিকেশনগুলো আছে তার মধ্যে আমরা একটা করছি কি বলো, মনে করো একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, ঠিক আছে, যেখানে কত কারেন্ট যাচ্ছে, মনে করো আই কারেন্ট যাচ্ছে। এখন আমরা এখান থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে আমরা কি বার করব, ম্যাগনেটিক ফিল্ড বার করব। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে এর অ্যাঙ্গেলটা মনে করলাম θ1 বা θ2 ধরে নিলাম, আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম আমরা -θ1। কেন -θ1? নিচের দিকে আছে বলে, ঠিক আছে। আরও একটা কাজ করলাম আমরা, এবার এই তারটার উপরে একটা স্মল এলিমেন্ট আমরা ধরে নিলাম এরকম জায়গাতে, যে আমাদের ডেল আছে, এবং এই ডেলটা কোথায় আছে না, এই যে তাদের এই যে পি পয়েন্ট আমরা বের করছিলাম, এই পি থেকে এল ডিস্টেন্সে কিন্তু আমরা এই পয়েন্টটাকে ধরেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে করলাম যে এর ডিস্টেন্সটা হচ্ছে ইউ। কোনো ডাউট আছে? তাহলে আবার বলছি, আবার শুনে নাও, যে একটা তার কন্ডাক্টিং ওয়্যার যার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, যার মিড পয়েন্ট ও থেকে ধরে নিলাম যে এল ডিস্টেন্সে আমরা ডেল এল একটা স্মল এলিমেন্ট নিলাম। কেন নিলাম? কারণ বায়োসাভার্ট করছি, ঠিক আছে। বায়োসাভার্ট দিয়ে মনে রাখবে যে বায়োসাভার্ট সে ল যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে স্মল এলিমেন্ট নিতেই হবে, এবং স্মল এলিমেন্ট থেকে ডিস্টেন্সটা নিতে হবে আমাদেরকে। এই ডিস্টেন্সটা কিন্তু আমরা নেব না, আমরা সবসময় ডিস্টেন্স নেওয়ার চেষ্টা করব স্মল এলিমেন্ট থেকে যে পয়েন্টে বের করছি সেই পয়েন্টে। তাহলে ডেল এল থেকে মনে করি ইউ ডিস্টেন্সে এই পি পয়েন্টটা আছে। এখন আমরা কি করব, মনে করলাম এই অ্যাঙ্গেলটা করছে আলফা, এই অ্যাঙ্গেলটা হয়েছে বিটা, এটা মনে করো আমাদের থিটা। বেশ, ফার্স্ট কাজ কি আমাদের বলো, এর জন্য আমাদের যে বায়োসাভার্টের ল, আমাদের বায়োসাভার্টের ল যে প্রথম যেটা করছিলাম কি পেয়েছিলাম বলো, ডেল বি ইকুয়ালস টু μ0/4 আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা কি এখানে লাগাতে পারবো না? এটা কিন্তু এখানে লাগাতে আমরা পারবো না। আমাদেরকে কি করতে হবে, ডেল বি ইকুয়ালস টু μ0/4 আই ডেল এল সাইন কতক্ষণ করেছে এটা বলো, আলফা অ্যাঙ্গেল করেছে, এটা এখন আমরা সাইন আলফা নেব, ডিভাইডেড বাই আর স্কোয়ার। এ কি আর ডিস্টেন্স, কত ডিস্টেন্স আছে স্মল এলিমেন্ট থেকে যে পয়েন্টে বের করছি সেই পয়েন্টের ডিস্টেন্স ইউ, তাহলে আমরা এখানে লিখবো ইউ স্কোয়ার। তাহলে কত পাচ্ছি বলো, আমরা এখন কি করবো, বেশ আইডিয়াল সাইন আলফা বাই ইউ স্কোয়ার। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি ভ্যালুকে বের করব এবং আমরা পুট করব, ঠিক আছে, এই ইকুয়েশনটাতে আমরা পুট করব। প্রথম কাজ হচ্ছে আমাদের আলফাটাকে বের করা। দেখো তাকাও, আলফার বিটা নিয়ে আমাদের কত অ্যাঙ্গেল করেছে, আলফা প্লাস বিটা আমরা বলতে পারি কত, 180। বেশ, তাহলে আমরা বের করবো আলফা, তাহলে আলফা ইকুয়ালস টু বার করছি 180 মাইনাস বিটা। এদিকে তাকাও, বিটা এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে তোমার, ঠিক আছে, বিটা থিটা, আর এটা তো 90 ডিগ্রি আমাদের, এটা তো আমাদের কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি থিটা প্লাস বিটা প্লাস 90 ইকুয়ালস টু একটা ট্রায়াঙ্গেলের কত হয় অ্যাঙ্গেল, 180। তাহলে এখান থেকে আমরা বিটাটাকে বের করছি, বিটা ইকুয়ালস টু কত হবে 180, 90 ওদিকে চলে গেল, তাহলে 90 মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি 180 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, দিস ইজ 90 প্লাস থিটা। তাহলে আমরা সাইন আলফা ইকুয়ালস টু কত হলো বলো, সাইন অফ 90 প্লাস থিটা। তাহলে আমরা বলতে পারি এটা হয়ে গেল আমাদের কস থিটা। কোনো ডাউট? তাহলে আমাদের আলফার ভ্যালু বেরিয়ে গেছে। এবার ডেল এল, ডেল এল কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। কেন স্যার, দেখো ডাইরেক্ট ডেল এল তুমি বের করতে পারবো না আমরা, ডেল এল মানে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ পাবো কোথা থেকে, বেস বাই হাইট অর্থাৎ ট্যান থিটা থেকে পাবো। আমি এটা অন্য কালারে লিখছি, ট্যান থিটা সমান দেখো এল বাই আর। তাহলে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু কি বলো, আর ট্যান থিটা। তাহলে ডেল এল সমান কত হবে, আর ডেরিভেটিভ করলাম ট্যান থিটা, ডেরিভেটিভ কী হয় সেক কয় থিটা। তাহলে আমরা কিন্তু এখান থেকে ডেল এল এর ভ্যালুটাও পেয়ে গেলাম, এখান থেকে আমরা আলফার ভ্যালুটা পেয়ে গেছি, এখান থেকে আমরা ডেল এল এর ভ্যালুটাও কিন্তু আমরা পেয়ে গেছি। পড়ে থাকলো ইউ। ইউ দেখো, তোমরা কেউ বলবে স্যার আমরা সাইন থিটা নেবো, সাইন থিটা নিলে কী হবে বলো, হাই বাই হাইপোটেনিয়াস এল বাই ইউ। তাতে আমার কি লাভ হবে, কোনো কিছু লাভ হবে কি, এল এর ব্যাপারটা কিন্তু এখানে আসছে না, আমরা যেসব ভ্যালুগুলো বের করছি আর ঢুকে আছে দেখো, তাহলে আরকে আমরা কিন্তু ক্যান্সেল আউট করার চেষ্টা করবো, তাই আমরা কিন্তু কস নেবো। তাহলে কী হবে বলো, বেস বাই হাইপোটেনিয়াস হয়ে যাবে। আমরা সেই জন্য এখানে নিলাম কস থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, আর বাই ইউ। তাহলে আর, তাহলে ইউ মানে কি হয়ে যাবে বলো, ইউ মানে হয়ে যাবে আর বাই কস থিটা, মানে হয়ে যাবে আর সেক থিটা। তো
তোমাদের একটু ভুল বললাম আমি, এখানে আটাকে ক্যান্সেল আউট করার চেষ্টা করবো, সেক কয় আছে, এই সেকটাকে তুলতে গেলে কস আনলাম, ওই জন্য আমরা কসটাকে নেবো, কারণ সেকটাকে এলিমিনেট করার জন্য। তাহলে ইউ স্কোয়ার কত হয়ে যাবে বলো, আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা ইউ এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এই আর এই তিনটে ইকুয়েশনকে আমরা কোথায় পুট করব, 1 নম্বরে পুট করব। লিখছি পুটিং ইন 1, কি পাচ্ছি দেখো, বলে যাও। ডেল বি ইকুয়ালস টু কি আছে বলো, মিউ 0 আপন 4 পাই আই ডেল এল ভ্যালু কত পেয়েছি স্যার, আর সেক স্কোয়ার থিটা। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমরা এটা থেকে কিন্তু আমরা এখানে বের করছি, ঠিক আছে, আর সেক স্কোয়ার থিটা। তারপর কি আছে বলো, সাইন আলফা ভ্যালু কত পেয়েছি বলো, কস থিটা ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মানে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটা আউট হয়ে গেল, আমি বলেছিলাম যে এটাকে এলিমিনেট হয়ে যাবে, আমরা এলিমিনেট করে দেবো। তাহলে আর স্কোয়ার আর কেটে দিলাম। তাহলে কি পড়ে রয়েছে আমাদের হাতে বলো, ডেল বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই বাই আর কস থিটা। কিন্তু ঘটনা হচ্ছে স্যার আমরা কি বের করতে চাইছি, আমরা তো ডেল বি বের করতে চাইছি। তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, চলো ইন্টিগ্রেশন চাপাবো। ইন্টিগ্রেশন চাপালে ডেল বিটা হয়ে গেল বি মিউ 0 বাই 4 পাই, এটা আমাদের কি হয়ে গেলো, কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আই বাই আর এটাও কনস্ট্যান্ট বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন চাপছে কোথায়, কস থিটার উপরে। এইবার চলে যাও যেই ডায়াগ্রামটা আমরা নিয়ে শুরু করেছিলাম কাজ, দেখো এ থেকে বি নিয়েছিলাম, মাইনাস থিটা 1 থেকে থিটা 2কে ঘোরাবো, মাইনাস থিটা 1 থেকে কোথা ঘোরাচ্ছি, থিটা 2 ঘোরাচ্ছি। তাহলে এখানে আমরা মাইনাস থিটা 1 থেকে নিচ্ছি থিটা 2। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী পাবো বলো, মিউ 0 বাই 4 পাই আই ডিভাইডেড বাই আর কস থিটার ইন্টিগ্রেশন কী হয়, সাইন থিটা। তাহলে লিখতে পারি আমরা আপার লিমিট সাইন থিটা 2 মাইনাস অফ সাইন অফ মাইনাস থিটা 1, দিস ইজ মাইনাস মাইনাস কী হয়ে গেল প্লাস সাইন থিটা 1। তাহলে আমরা কি পেলাম, বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই ডিভাইডেড বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই হলো আমাদের ইকুয়েশন, এটা লিখে নাও। বুঝতে পারলে, কোনো ডাউট থাকলে বলবে, এটাই করে নাও আগে। দেখো আমরা বায়োসাভার্টের যে সূত্রটা থেকে যেই তার যে ম্যাগনেটিক ফিল্ড, একটা কন্ডাক্টিং ওয়্যার, স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যারের জন্য যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পেয়েছিলাম, সেটা কত ছিল, বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা কিন্তু আমরা পেয়েছিলাম। বেশ, ঘটনা হচ্ছে মনে করো একটা আমার কাছে ইনফাইনাইটলি বড় একটা কন্ডাক্টর আছে, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের একটা তার আছে। সেক্ষেত্রে আমি কি করে বের করব, দেখো এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এই যে অ্যাঙ্গেলটা, এটা কত কোণ করবে বলো, এই যে থিটা 1 আর থিটা 2 আমরা ধরেছিলাম, এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না, এখন কিন্তু বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, কত 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 ইনফিনিটি মানে ইনফিনিটিতে কত কোণ করে যাবে, 90 ডিগ্রি। এও তাই বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, কোথায় চলে গেল বলো, এখান থেকে কিন্তু তোমার ইনফিনিটি দিকে এগিয়ে গেল, অর্থাৎ এখানে আমার থিটা 1 হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, থিটা 2 হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই কেসটাতে আমার বি ইকুয়ালস টু কত দাঁড়াবে বলো, মিউ 0 বাই 4 পাই আই ডিভাইডেড বাই আর সাইন 90 প্লাস সাইন 90। তাহলে আমার কত দাঁড়াবে বলো, মিউ 0 বাই 4 পাই সাইন 91 সাইন 91 1 1 2 2 আই বাই আর, কখনো কেটে দিও না, হ্যাঁ, তাহলে একটা যে রিদিমটা সেটা নষ্ট হয়ে যাবে। মিউ 0 বাই 4 পাই ভ্যালু আমরা একটু আগে শিখলাম কত বলো, 10 টু দি পাওয়ার -7, সেটা তুমি বসিয়ে দিতে পারো। এটা যদি কেটে দাও না 2 2 4 করে, তাহলে একটু সমস্যা হয়ে যাবে মানটা বসাতে, হ্যাঁ। তাই এটাকে কিন্তু এই মিউ 0 বাই 4 পাইকে সবসময় ডিস্টার্ব করার চেষ্টা করবে, একে সবসময় রেখে দেবে, কোনো রকম ডিস্টার্ব করবে না একে। 2 আই বাই আর পেলাম, ঠিক আছে। এই একই ঘটনা তাহলে ইনফাইনাইট যদি তার হয়, এটা হচ্ছে কিন্তু আমার ইনফাইনাইট তারের জন্য, ঠিক আছে, ফর ইনফাইনাইট ওয়্যার। আচ্ছা, যদি আমার সেমি ইনফাইনাইট হয়, মনে করো একটা দিকের পয়েন্টে কিন্তু আমাকে কিন্তু বলে দেওয়া আছে, তো উল্টো দিক থেকে বলে দেওয়া নেই। তাহলে এখানে দেখো থিটা 1টা কত হয়ে যাচ্ছে বলো তো, 0, বাট এই যে অ্যাঙ্গেলটা এই চললো এই চললো এই চললো, থিটা 2টা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এই কেসে তুমি বসাও থিটা 1 0 সাইন 0 কত হয়ে যাবে 0,
আর সাইন থিটাটা হয়ে যাবে সাইন থিটাটা কত সাইন 90 হয়ে যাচ্ছে, সাইন 90 কত 1, তাহলে এখানে আমরা বলবো কিন্তু সেমি ইনফাইনাইট। এর জন্য আমরা বলতে পারি কত বলো, বি ইকুয়ালস টু মিউ 0/4 আই বাই আর সাইন 0 সাইন 91 মানে 1, মানে এটাই আমার পড়ে থাকছে। আর একটা কথা মনে রাখবে, যদি এই পয়েন্টটা যদি আমাকে কোনো কন্ডাক্টরের উপরে হয়ে যায়, ধরো এ বি, ধরো একটা পয়েন্ট, তার উপরে একটা পয়েন্টে পি বের করতে দিচ্ছে, এই তারের উপর এই তারের উপরেই একটা পয়েন্ট মনে করো পি, এই পিতে বের করতে দিয়েছে, কি হবে এখানে, এখানে আমার থিটা 1টাও 0 হয়ে যাবে এবং থিটা 2টাও 0 হয়ে যাবে, তাহলে আমার বি কি দাঁড়িয়ে যাবে বলো, 0, সাইন 0 সাইন 0, তাহলে আমার বি হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড 0। খুব ইম্পর্টেন্ট একটা এই জায়গাটা মনে রাখবে যে যদি কন্ডাক্টরের উপরের কোনো পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে দেয়, সেক্ষেত্রে আমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কত চলে আসবে বলো, 0 চলে আসবে। ঠিক আছে, আর একটা কেস আছে, সেটা হচ্ছে এতক্ষণ তো কন্ডাক্টরের মধ্যে পি পয়েন্টে ছিল, আমি কিন্তু সেই কন্ডাক্টর থেকে আমি কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমি কিন্তু ড্র করতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি ড্র করতে পারছি না, আর আঁকা যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি এখান থেকে এর অ্যাঙ্গেল আর এখান থেকে এর অ্যাঙ্গেল আমি কি নিলাম, ধরো এটা আমি নিলাম -θ1, আর এই অ্যাঙ্গেলটাকে আমি নিয়ে নিলাম -θ2। কেন মাইনাস, দুজনাই নিচের দিকে আছে বলে মাইনাস নিয়ে নিলাম। ঠিক আছে, বেশ, এখন আমার কি দাঁড়াবে, বসাও এখানে sin θ1 আর sin θ2 বসাও, সেই ইন্টিগ্রেশনে বসাবো, কি হবে বলো, b ইকুয়ালস টু মিউ 0/4 আই বাই আর ইন্টিগ্রেশন ওভার -θ1 থেকে -θ2 করছি বলো কার উপরে, ডেল এল এর উপরে, সরি cos থিটার উপরে করছিলাম। তাহলে আমি কী পাবো বলো, সাইন থিটার cos ইন্টিগ্রেশন কী হয় বলো, সাইন থিটা হয়। তাহলে সাইন থিটা যখন আমি করবো, তাহলে আমি কী লিখবো বলো, সাইন থিটা -θ1 টু -θ2, তাহলে আমি লিখছি মিউ 0/4 আই বাই আর সাইন অফ -θ2, দিস ইজ সাইন -sin θ2, আর মাইনাস অফ -sin θ1 মানে হচ্ছে +sin θ1, মানে হয়ে যাচ্ছে sin θ1 -sin θ2। এই হলো চারটে কেস, আমি একটা জায়গাতে চারটে কেসকে করে দিলাম। ঠিক আছে, যদি পি পয়েন্টটা আবারও বলছি, যদি কন্ডাক্টর ওয়্যারের বাইরে কোনো একটা পয়েন্টটা হয়, অর্থাৎ দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি তুমি টানো, তুমি কিন্তু কন্ডাক্টর ওয়্যারকে পাচ্ছ না, দেখো সবাইকে আমাকে কিন্তু কল্পনা অর্থাৎ ইমাজিন করে আমাকে কিন্তু বাড়ি দিতে হচ্ছে। এই কেসটার জন্য তুমি কিন্তু মনে রাখবে এখানে অবশ্যই কারেন্ট যাবে, এই কারেন্টগুলো দিন, এখানে অবশ্যই কারেন্ট যাবে, এখানে অবশ্যই কারেন্ট যাবে, এখানে অবশ্যই কারেন্ট যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবে সেই কেসে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, sin θ1 sin θ2। এই হচ্ছে বাইসাবার্টের স্টেট ওয়্যারের যেসব কন্ডিশনগুলো আছে সেটা। ঠিক আছে, করে নাও।